এই নাও ঠিক টাইমে ইফতার করে নিও। আজকে সারা দিন অনেক কাজ করলাম, সকাল থেকে শুরু করে কাজ করতে করতে একদম দুপুর হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আরেকটি ডেইলি ব্লগে আপনাকে স্বাগতম। রমজান মাস, ফজরের পর একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বেজে গেছে। তাই আর দেরি না করে চলে আসলাম বেসিনের সামনে। বেসিনের সামনে এসে একটু ফেস ওয়াশ দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে এখানে দেখেন আমার সোফার উপরে ইউজ করা কাপড় রাখতে রাখতে এখানে কিন্তু একদমই অবস্থা খারাপ। তাই আর দেরি না করে আমি একটা একটা করে কাপড় ভাঁজ করতেছি। সোফায় দেখেন এখানে বসার মতো কোনো পরিবেশ নাই, তাই তাড়াহুড়া করে সবগুলো কাপড় আমি ভাঁজ করে নিব। দেখেন আমার কাপড়গুলো সবগুলোই ভাঁজ করা হয়ে গেছে, আমি আলমারির ভিতরে রেখে দিলাম। এরপরে আমি বেডে চলে আসলাম। দেখেন বেডের উপরে এলোমেলোভাবে কাঁথা রাখা আছে, কাঁথাটাকে আমি সুন্দরভাবে ভাঁজ করলাম। ভাঁজ করা হয়ে গেলে আমি এখন ঝুল পরিষ্কার করব। পুরা ফ্ল্যাটে প্রচুর পরিমাণে ঝুল হয়েছে, যে কারণে আমি দেখেন একটা ঝাড়ু নিয়েছি। ঝাড়ুটা নিয়ে সুন্দরভাবে রুমের কোনায় কানায় যেখানে ঝুল আছে সেখানে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। শখ করে একটা ল্যাম্প কিনেছিলাম এখানে রুম সাজানোর জন্য, সেই ল্যাম্পগুলোতেও আমি দেখতে পাচ্ছি অনেক ময়লা হয়েছে। তাই একটা বিরাশের সাহায্যে আমি পরিষ্কার করলাম। আবার একটু এটাকে আমি চেক করে দেখলাম লাইটটা ঠিক আছে কিনা, জ্বলে কিনা, না দেখি ঠিক আছে। এরপরে চলে আসলাম, এখানে একটা ফুল রাখা আছে টবের ভিতরে, সেটাকেও আমি সুন্দরভাবে পরিষ্কার করছি। এরপরে দেখেন এখানে কিছু সিনারি আছে, সেগুলো পরিষ্কার করে নিলাম। খাটে যে বেডশিটটা পাড়া ছিল, এই বেডশিটটা অনেকটাই ময়লা হয়ে গেছে, তাই আমি বেডশিটটা চেঞ্জ করব। তাই বেডশিটটা তুলে আমি নতুন আর একটা বেডশিট আমি পেরে দিলাম। অবশ্যই বেডশিটটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এরপরে আমি রুমের এক কোণা থেকে শুরু করে একদম সুন্দরভাবে কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীতে আমি এই রুমটা আজকে একদমই পানি দিয়ে পরিষ্কার করব, যে কারণে সুন্দরভাবে আমি ঝাড়ু দিলাম। আমাদের রুম ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি চলে আসলাম আমাদের গেস্ট রুমে। গেস্ট রুমে এসে দেখি এখনও শীতের কম্বল তোলা হয় নাই, তাই দ্রুত একটা লাগেজে কম্বল দুটো ভরে আমি একদম ফলসাদের উপরে তুলে দিলাম। আমাদের গেস্ট রুমটা মোটামুটি একটা স্টোর রুমের মতোই হয়ে গেছে, কারণ আমাদের বাসায় কোনো গেস্ট আসে না। এখানে অনেক কিছু এলোপাতাড়ি ছিল, সব কিছু একটু গুছিয়ে নিলাম। এই রুমেও কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়েছে, তাই আমি ঝাড়ুর সাহায্যে একদম সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ ময়লাগুলো মাঝে মাঝে পরিষ্কার না করলে একদমই রুমের অবস্থা খারাপ হয়ে যায়। ময়লাগুলো পরিষ্কার করার পরে এই রুমেও কিন্তু আমি একটা নতুন বেডশিট পেরে দিলাম। এরপরে এই রুমটাও সুন্দরভাবে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই রুম ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি চলে আসলাম ডাইনিংয়ে। দেখেন এখানে সোফাগুলো অনেক ময়লা হয়ে আছে, তাই একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। সোফাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হওয়ার পরে দেখেন আমি এখানে ড্রয়িংয়েও কিন্তু প্রচুর পরিমাণে ঝুল হয়েছে, সে ঝুলগুলো আমি সুন্দরভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। দেখেন আমি কাজ করতে করতে কিন্তু একদমই ঘামাই গেছি। এর সাথে কিন্তু ক্যামেরাম্যান আছে শাহনাজও কিন্তু কাজ না করলেও কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু শাহনাজই রেকর্ড করে দিচ্ছে। ড্রয়িংটাও সুন্দরভাবে ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি শুরু করে দিলাম মোছামুছির কাজ। আমাদের বেডরুম থেকে আমি মোছা শুরু করলাম। দেখেন একটা বালতিতে আমি পানি নিয়েছি আর একটা ন্যাকড়া নিয়েছি। ন্যাকড়া ভিজিয়ে আমি রুমটাকে একদমই সুন্দরভাবে কোনায় কানায় সব কিছু একদম পরিষ্কার করতেছিলাম। কিন্তু সমস্যা হলো একটা, ঘর মোছার সময় কিন্তু মেয়ে মানুষের চুল মাঝে মাঝেই এই ন্যাকড়ার সাথে আটকে যায়, তখন কিন্তু একটু ডিস্টার্ব ফিল হয়। যাই হোক, কিছু করার নাই, মেয়ে মানুষ থাকলে এগুলো কিন্তু মেনে নিতে হবে। এরপরে আমি চলে আসলাম আমাদের গেস্ট রুমে। যদিও আমাদের গেস্ট রুমটা সবসময় ফাঁকাই থাকে, কারণ হচ্ছে আমাদের দুইজনের বাড়ি হচ্ছে, আমার বাড়ি মানিকগঞ্জ, শাহনাজের বাসা হচ্ছে পাবনা, আর আমরা থাকি হচ্ছে খুলনাতে। আমাদের দূরত্ব হওয়ার কারণে আমাদের বাসায় আমাদের কোনো আত্মীয় স্বজন বেড়াইতেও আসতে চায় না, যে কারণে গেস্ট রুমটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে ফাঁকা থাকে। এরপরে আমি ডাইনিংটাও একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এরপরে দেখেন আমাদের রুমে যে নতুন বেডশিটটা পারছি, বেডশিটটা দেখতে কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক সুন্দর লাগছে সাদা কালারের মধ্যে। গেস্ট রুমেও আমি অন্য একটা বেডশিট পেরে দিছি। আমাদের গেস্ট রুম থেকে কিন্তু বাহিরের দৃশ্যগুলো দেখা যায় জানলা দিয়ে। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, এখানে দুইটা সোফা পাড়া আছে। সব কাজ শেষ করতে করতে কিন্তু আমার একদমই দুপুর হয়ে গেছে।
আপনারা হয়তো ভিডিও দেখছেন 5-6 মিনিটের, কিন্তু এই কাজগুলো করতে করতে আমার একদম সকাল থেকে শুরু করে একদমই 1টা বেজে গেছে। এরপরে আমি গোসল করে নিলাম। আর এদিকে শাহনাজের আজকে ডিউটি হচ্ছে বিকাল শিফটে, ইফতার বাহিরে করতে হবে, তাই আমি শাহনাজের ইফতারটা রেডি করতেছিলাম। শুরুতে আমি দিয়ে দিয়েছি কিছু ফুডস আইটেম, এরপরে আমি দিয়ে দিছিলাম চিরা, কিন্তু শাহনাজ বলতেছিল আমি যেখানে ডিউটি করব এখানে চিরা তো আমি ধুইয়া খাইতে পারবো না, তাই চিরাগুলো ধুয়ে একটা বাটির ভিতরে আমি দই আর চিরা দিয়ে দিলাম, আর উপরে হালকা একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম। এরপরে আমি টিফিন কারির বাটিটা ফিট করে দিচ্ছি। ফিট করে দেওয়া হয়ে গেলে আমি একটু শরবত বানাবো, কারণ সারা দিন রোজা থাকার পরে ইফতারের সময় যদি শরবত না খাওয়া হয় তাহলে কিন্তু সারা দিনের যে পানি শূন্যতা আছে সেটা থেকেই যায়। তাই আমি কিছু পরিমাণে শরবত বানিয়ে দিচ্ছি শাহনাজকে। শুরুতে আমি পানি নিয়ে এখানে একটা লেবু চিপে দিয়েছি, চিনি আর ইসবগুলের ভুসি দিয়ে আমি শরবতটা সুন্দরভাবে গুলিয়ে একটা বোতলে ভরে দিলাম। এরপরে একটা ব্যাগে আমি সম্পূর্ণ ইফতারটা রেডি করে দিয়ে দিলাম। শাহনাজ কিন্তু এখন ডিউটিতে চলে যাবে। যাই হোক, আজকের মতো ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি। আর আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।